তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। তুই নিজের মেয়ে করছো? মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ছেলের সাথেই কথা বলে পুরান লঙ্কা। কি কথা? আমার মেয়ে। পৃথিবীর সব কন্যা সন্তানের কাছেই তার বাবা মানে নিরাপত্তা, ভালোবাসা আর নির্ভরতার আরেক নাম। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যদি ওঠে নিজের মেয়েকে শারীরিক হেনস্থার অভিযোগ, শুনতে কিছুটা অবিশ্বাস্য লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার বামনা উপজেলায়। বাবা তুমি আমার সাথে এরকম করো কেন? কিছু সে বলে না। তারপর আমি আলাদা দিশনে গেছি, পর সে আমার বিরক্ত করছে। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে। পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটে দিছি। ভুক্তভোগী তরুণীর দাবি, ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে ভালোবাসা পাননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বাবার আচরণ তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। বিভিন্ন সময়ে আদর করার অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়া হতো। বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে, কয় আয় উপনা এনে দি। না আমার দরকার নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? কয় তুমি আমার কথা শোনো তাহলে সব দিব, আমি সব দেব। এই কিশোরী জানান, দিনের বেলায় যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করলেও রাত হলেই সেই ভয় আরও বেড়ে যেত। এমনকি আতঙ্কে নিজের বুকের ওপর হাত রেখে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমের মধ্যেই বাবা তাকে শারীরিকভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ করেন তিনি। হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাই নাই। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে। ঘটনার দিন তার বাবা কাজে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এক পর্যায়ে বাড়ি ফাঁকা হয়ে গেলে পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে ওঠে বলে অভিযোগ করেন এই তরুণী। আজকে দুপুর কাজে যায় নাই, কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায় অমনি পাঠায়। তারপর আমার বলে কি কয়, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। এবার বলে আব্বু একটা কথা বলি। বলো। কই আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? কয় তা তুমি ভাববে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আমি, আপনি আমার সাথে এরকম করতে পারেন? এই কিশোরী জানান, দিনের বেলায় যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করলেও রাত হলেই সেই ভয় আরও বেড়ে যেত। এমনকি আতঙ্কে নিজের বুকের ওপর হাত রেখে ঘুমানোর চেষ্টা করলেও ঘুমের মধ্যেই বাবা তাকে শারীরিকভাবে হেনস্থা করতেন বলে অভিযোগ করেন তিনি। গোসল করে শুয়েছি প্রথমে শুয়েছি, পরে আমার ধরছে জড়িয়ে ধরছে পর আমি সিটে বাইরে লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি মারধর করি, মা কয় মা এইবারই ধরতে পার। এরপর বাবাকে হাতে নাতে ধরার পরিকল্পনা করেন তিনি। কিছু সময় পর আবারও তার বাবা ঘরে প্রবেশ করেন এবং তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। দেখছি আম্মু গেছে, ওই আমার আবার ঘরে আইছে। ঘরে কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দে। আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবা। তার দাবি, মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সে সম্পর্কের বিরোধিতা করায় তাকে ফাঁসানোর জন্য এসব অভিযোগ আনা হয়েছে। আমি যদি একটা খারাপ কথাও বললে থাই তার জন্য আমার মাটিতে সবাই নিজের মেয়ে না? হ্যাঁ। তুই নিজের মেয়ে করছো? না, খোদার কসম আপনি জিজ্ঞেস করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাই, হ্যাঁ আমি যদি খারাপ কোনো কথা বললে থাই তার জন্য আমার হলো ওর জোতায় যেন আমার বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে এমন অভিযোগ সত্যি হতবাক করার মতো। অভিযোগের সত্যতা তদন্তেই প্রমাণিত হবে। তবে ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।